নাইট ভিউ দেখো, এটা হচ্ছে বন্ধুরা এন্ট্রান্স, এটা এন্ট্রান্স আছে। আওয়াজটা জোরে আছে, যদি সত্যি কথা আমি আর জোরে কথা বলতে পারছি না, এটা তোমরা দেখে নাও। এটা হচ্ছে মেন এন্ট্রান্স। এন্ট্রান্সে এখন এই লাইটিংটা জ্বলছে সন্ধেবেলা। এইটা হচ্ছে, এটা মেন এন্ট্রান্স। এবং এন্ট্রান্স থেকে দেখতে ঠিক এই সন্ধ্যেবেলাটা এইরকম লাগে। এটা হচ্ছে রাজরাঙা পিঠে পুলি উৎসব। এটা তোমরা দেখতেই পাচ্ছ, ব্যানারে লেখাই আছে রাজরাঙা পিঠে পুলি উৎসব। সেটা তোমরা দেখতেই পেলে। এবং রাতের ভিউটা কেমন লাগছে, আমি তো দুপুর বিকেল 5টার সময় এসেছিলাম, এটা এখন রাতের ভিউটা কেমন সেটাও তোমাদেরকে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে নাও রাতের ভিউটা কেমন। খুব ভালো লাগছে, দারুণ লাগছে, সুন্দর লাগছে। সব স্টল লেগেছে, অঞ্জলি জুয়েলার্স, খাবারের, এসি দাস, সবই তোমাদেরকে দেখিয়েছি। শুধু রাতের ভিউটা দেখো, পুরো ভিডিওটা আমার দেখবে, ভালো লাগবে। রাতের ভিডিওটা দেখো। এখন সন্ধ্যে 7টা, সন্ধ্যে 7টার ভিউ দেখো। দেখো সন্ধ্যে 7টার ভিউটা। বাকি তো পুরো ভিডিওটাই আছে, পুরো ভিডিওটা ওয়াচ করবে, ভালো লাগবে। কিছু নতুনত্ব তুলে ধরলাম তোমাদের সামনে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে জানো কি করতে হবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দিনে আওয়াজ করতে ওকে। আনন্দ মেলা লেগে গিয়েছে এই রাজডাঙ্গা খেলার মাঠে। একেবারে ছোট্ট একটি ছেলে সূর্য স্নাত চ্যাটার্জি শোনাবে কবিতা। মলের অপোজিটে পুরো পিঠে পুলি উৎসব সত্যিকারের হচ্ছে। এই দেখো কিসের জন্য? নেমন্তন্ন। বিয়ের বুঝি না বাবুজি, কিসের তবে বদন হবে? শুধুই বদন, প্রসারে বদন। কেমন স্যার? যা কেটে স্যার। কি কেটে চাও? সোনাটি ফলাও। তা টিয়া সব বইয়াট। আহ কি আয়েস, আপনি পায়েস। এইকে বলি কিট করলি। বাহ কি বলার, ছবি কলাট। এবার টমো মুসলি আমো। আমিও যাই না মশাই, নমস্কার। ভারী সুন্দর, ভারী সুন্দর। সূর্য স্নাত আমাদের মুগ্ধ করলো। এবারে ফেমিনা সেন নৃত্য উপস্থাপন করবেন আপনাদের জন্য। সল্টেরটা বলবেন, মোকাজকটা বলবেন, টক ঝাল মিষ্টি মুগ ডাল ভাজাটা বলবেন, বাদাম ছোলা মটর চানা, যেনে লজেসটা বলবেন, টক টক ঝাল ঝাল মিষ্টি বলবেন, যেখানে নজর ঘুরাবে মুগ ডাল সেখানে ভাজাটা বলবেন, পিঠে ফুলের বাদাম স্টল লাগানো। ঠিক আছে, পুরো পিঠে পুলি স্টল লাগানো আছে। এটা ঠিক অ্যাক্রোপলি মলের অপোজিটে। আর 14 তারিখ আছে, আর 2 দিন, তোমরা এসে ভিজিট করো, খুব ভালো লাগবে।
নৃত্য পরিবেশন করলেন ফেমিনা সেন। আশা করছি এবারে তোমাদের ভালো লাগলো। আবৃত্তি কথার খেয়া। তোমাদেরকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। শ্রুতি নাটক পরিবেশন করছেন সন্ধ্যেবেলার কথার খেয়া। কনসার্টটা দেখো, যেটা বাড়ি যেতে যেতে তোমাদেরকে দেখিয়ে দিলাম। রাজডাঙ্গা উৎসব 2025 বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পিঠেপুলি উৎসব চলছে, আর সেখানেই চলছে স্থানীয় শিল্পীদের শিল্পচর্চার উপস্থাপন। এই মুহূর্তে কথার খেয়া পরিবেশন করবেন শ্রুতি নাটক। হ্যালো তোমাদেরকে দেখতে হলে হ্যালো আসো, হ্যালো হ্যালো আমাদের এখনকার Visit নাটক করো। সংসার ভালো প্রেম লাগবে। হেরে প্লিজ যাওয়া সেখানে ভিজিট করো, রচনা ও ফাংশন নির্দেশনায় এনজয় করো, শুভাশিস ভালো লাগবে। স্বরাঙ্কনে দেখতে হলে শুভাশিস ঘোষ সন্ধ্যাবেলায় এসো, ঠাকুর ও ভিজিট করো। আমি সন্ধ্যাবেলা কেয়া সিনহা ফাংশনটা হচ্ছে। শুরু করছি নাটক সংসার প্রেম হেরে যাওয়া গেম। হ্যালো, আরে বলো বলো বলো, কি খবর? ও কাল না তোমার ওই কথাগুলো বুঝলে, সবাই তো একদম হেসে কুটো বাটি। ছুটির দিনে অসময় ফোন হেসে নাকি কুটো পার্টি। ভেবেছি আমি বাথরুমে কিছুই শুনতে পাচ্ছি না। কাল তোমার ওই কথাগুলো কোন কথা? প্রেম চলছে প্রেম। এই জয়েন করেই বুঝলে তো, তুমি না সবার চোখে পড়ে গেছো বুঝলে। কাজের ব্যাপারে তুমি এত চৌখোশ, তেমনি স্মার্ট, আর ফিগারটাও একটা ঠিক। ছি, 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 ছি। এই বয়সেও কিনা ফিগার নিয়ে কথা বলছে? ফিগার দেখছে? এই সম্পর্ক তো তার মানে অনেক দূর গড়িয়েছে। মা গো, কি হলো গো? হ্যাঁ যাবো যাবো যাবো, এক পাকে চট করে করেই চলে আসবো। হ্যাঁ, এই এখন একটু রাখছি। হ্যাঁ, আমার গিন্নি মনে হয় আমায় ডাকছেন। হ্যাঁ, কি হলো? হ্যাঁ বলি, ফোনে কথা বলছি সে সময় তুমি এমন চেঁচাচ্ছিলে না কেন? আমার বুক ভাঙা কান্না তোমার তো চেঁচানো লাগবে। নিজে তো যা বুঝছি রসের সাগরে তো ডুবে আছো। রস একদম টপ 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 টপ। এই টপাল টপ টপাস টপাস টপ, বলি রসের একদম সাগর। বলি কোথায় কোথায় দেখলে না, কোথায় চুরি? হ্যাঁ রসের সাগর এই তো বাজার থেকে তোমার ফিরিস্তি মাফিক সব কিনে এনে এই জাস্ট বসলাম। বসলাম বলি কি? হ্যাঁ হচ্ছিলটা কি? ফোনে বাথরুমে কপার করছি বলে কি কিছুই শুনতে পাইনি ভেবেছো? বলি বয়সটা তোমার বয়সটা কত হলো খেয়াল আছে? এই আমার বয়স, সে তো 2-4 মাস অন্তর অন্তরই তুমি দেখি 2-4 বছর করে বাড়িয়েই বলো। অথচ তোমার বয়স, হ্যাঁ, সে তো যে তিমিরে সেই তিমিরেই। টিভির টিভিরটাকে এই যে? খবরদার একদম বাজে কথা বলবে না। আরে। তোমার মতন ঘন ঘন ঘ্যান ঘ্যানে প্রেমে হঠাৎ করে চিৎপাটা আমি হই না, বুঝেছো? না হলে তো প্রেমিকের লাইন লেগে যেত, লাইন। পড়কে হঠাৎ চিৎপটান আমি প্রেম, এই এসব কি কথা? এই যে প্রতি সপ্তাহে বিউটি পার্লারে যাই, কম তো দেখলেই জড়িয়ে ধরে বলে, বৌদি কে বলবে আপনার বয়স 36? জড়িয়ে ধরতে পারে তোমার কোমরের মাপই তো নিজের পক্ষে 48, আর বয়স তোমার তখন 43, আর দেখলে সেটা বোঝা যায়। তোমার চোখে নেবা। চাই। এই তো সেদিন পেপারওয়ালা মদন তেড়িয়ে তেড়িয়ে বললো, বৌদি আপনাকে না 30 এই তো সেদিন হাঁটুর ব্যথায় কোকাতে ডাক্তার দেখালে, উনি তো বললেন অন্তত 20 কেজি কমান, ওজনের কারণে এই বয়সের ছাপটাও দ্রুত পড়ছে, আর হাঁটুও জবাব দিচ্ছে। হিংসে হিংসে লেডি ডাক্তার যে, আর চেহারাটা তো আমার চিমসে মার্কা। ওর মতো শশা সবজি খেয়ে থাকবো? আমি কি তৃণভোজী প্রাণী? আচ্ছা, তোমায় যে মর্নিং ওয়াক করতে বললেন, করছোটা কোথায়? ও নিজে করে যে, ভোরে উঠে ছোট্ট জামা টাইট প্যান্ট পরে জগিং করে পার্কে মর্নিং ওয়াকে আসা পুরুষদের বিভ্রান্ত করা। সবাই তো হাঁ করে ট্যারা হয়ে ওকেই দেখে। মর্নিং ওয়াক মাথায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমিয়ে অস্থির। যা, আমিও তো কদিন মর্নিং ওয়াকে গিয়ে দেখেছি। দেখতেও যেমন, ফিগারটাও তেমনি, বেশ ইয়ে তো। এই তো ধরা পড়ে গেলে। ঠিক এই কারণে তোমার মর্নিং ওয়াক একদম বন্ধ করে দিয়েছি। স্বাস্থ্যের কারণে হাঁটাহাঁটি তো নয়, যত সব অস্বাস্থ্যকর জিনিস হাঁ করে দেখা, সব ঝড়ি মরতে যাওয়া। জানি, ছি, কি সব রক মার্কা ভাষা যাচ্ছে তাই। ও রক গান শুনতে পারো? রকের ভাষা হলেই মুশকিল। শোনো, আমরাই হলাম বাঙালি মেয়ের আসল ফিগার। ওরে নন্দলাল বসু, যামিনী রায়, এরা আঁকাগুলো দেখো তো, ঠিক যেন আমরা। নেহাত সংসারে জাতাকলে পড়ে আজই হাল, নাহলে ঠিকঠাক রেডি হয়ে রাস্তায় বেরোলে একদম ছেলেরা লাইন ধরে যেত। হ্যাঁ, পেছনে অ্যাম্বুলেন্স যেত তো, ছেলেরাও তোমায় দেখে দেখে মাথা ঘুরে ঘুরে পড়তো।
আর অ্যাম্বুলেন্সে কুড়াতে 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 যেত জানি তো। তুমি আমার রূপ নিয়ে খোঁটা দিয়ে এমন কথা বললে। আহা, মুখে কি বললাম শুধু সেটুকুই শুনলে? এখন আদৌ ঘুমে না তোমায় কতবার যে স্বপ্নে সত্যি দেখি। সত্যি বলছো? আমায় দেখো, বলো বলো বলো। এই দেখি তো, আলবাত দেখি। একটু পেট গরম হলেই দেখি দাঁত খিচিয়ে তুমি যেন শিং বাগিয়ে তেড়ে এসে আবার বুকের আর পেটের মাঝখানে গোত্তা মারছ। হ্যাঁ, ঘুম ভাঙলেই বুঝিয়ে না তো, এই তোমার মতন হলেও না ওটা ঠিক তুমি নাও। মানে আসলে একটা চোয়া ঢেকুর, বুঝলে? হ্যাঁ, গলা আর বুকের মাঝে লাট খাচ্ছে। তুমি এমন কথা বলতে পারলে, ওরে আমার কি হলো রে? এই, এসব লেখা কান্না থামা তো। বলছি কাজের কথাটা শোনো। অফিস থেকে ফোন এসেছিল, আমায় দুপুর নাগাদ একবার বেরোতে হবে। ছুটির দিনেও অফিস, কিছু বুঝি না ভেবেছো? আসলে ঠিক কোথায়, হ্যাঁ কোথায় চলেছো? হ্যাঁ? গড়ের মাঠে এই। নাকি ভিক্টোরিয়ায় গাছের আড়ালে ফষ্টি নাকি? টেন্ডারের চিঠি ফেলে রাখা চলবে না দিল্লি? না, বাজে কথা। প্ল্যানটা ফোনেই হলো বুঝি? কে মানে? কে মেয়েটা কে? শিগগির বলো। এই মেয়ে, পরে মেয়ে, এই ফোনটা চিনাদের ছেলে। হ্যাঁ, সবে চাকরিতে জয়েন করেছে। টল, ডার্ক, হ্যান্ডসাম, মানে চোখ ফেরানো যায় না আর কি। তাই তো সুন্দর সুন্দর কথা বলে। একদম ভুল বোঝাবার চেষ্টা করবে না। মানে? তোমরা পুরুষেরা সব বেসিক্যালি লম্পট আহ, চরিত্র। কি? বউগুলোকে সংসারে জাঁতা কলে জুতে হুদে হুদেও প্রেম করে বেড়ায়। এই। আর শোনো, মিথ্যে বললে কোনো লাভ নেই, আমি ওরে। নিজের চোখে দেখেছি। হ্যাঁ, কি দেখাচ্ছে শুনি? আমায় প্রেম করতে? সে দেখে কি তুমি আর আস্ত থাকতে? দিতাম শরীরে হট পরি বলি। আরে দেখেছি, ফোনটা তো টেবিলে পড়েই বাজছিল। হ্যাঁ। স্ক্রিনে স্পষ্ট দেখলাম নামটা অপরাজিতা। আরে বলছি মেয়ে নয়, ওটা একটা যুবক ছেলে। নাম অপরাজিত। ইংরেজিতে বানানটা তো একই হয়, শেষে তো একটা এ থাকেই নাকি? যতই ভুল বোঝাও, যেদিন হতে নাতে ধরবো না ওটা রক্ষে নেই আমার শিক্ষা। উনি বাবা, এবার কি তুমি আমার মাতকটা শুরু করবে নাকি? হ্যাঁ? ফোনের ওপরে যদি ছেলেই হয়, তো কথা নেকা নেকা বোকা বোকা যেন গলে গলে পড়ছে। এই, তুমি কি ব্যোমকেশ বক্সী না স্নিফার ডগ? হ্যাঁ, একটু বলবে? উফ, সারা জীবন কোনো মেয়ের নাম পর্যন্ত পেলেই খালি খোঁটা দেওয়া। খোঁটা? খোঁটার কি দেখেছো? পুরুষ মানুষের ছুকছুকানি চরিত্রই তাদের খোঁটা না দিয়ে একদম খোঁটায় দড়ি বেঁধে ফেলে রাখা উচিত। এই, আরে ওই ওই আবার ফোন। না, 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 একদম তুলবে না। ওই দেখছি কি কাণ্ড, আবার অপরাজিতা। আরে অপরাজিতা নয়, অপরাজিত। জিত। ওসব বলে আমায় বোকা বানানো। দেবো চেমড়িটার প্রেমের মুখে নুড়ো জেলে। হ্যালো হ্যালো, বাথরুমে, তাই আমি ধরলাম। নাকামিটা দেখো। উহ, কি রোমান্টিক নাম, অপরাজিত। দারুণ। ধ্যাৎ, সত্যি বলছেন? আমার গলাটা আমি দেখেছেন। কোথায়? কোথায়? ও, পুষ্পবাবুর ছেলের রিসেপশনে। এই। হ্যাঁ, ঠিক জলপাই রঙা শাড়ি পরেছিলাম। গেল। দূর থেকেও এত খেয়াল, কাছে এসে কথা বললেন না কেন? মানে আপনিও তো নাকি টল ডার্ক হ্যান্ডসাম। কি যে দেখা করার ইচ্ছে হচ্ছে। বাড়িতে? হ্যাঁ, চলে না, আসুন এই যে কথা। কোনো দিন। মানে? একটা খারাপ করি না কিন্তু। আসবেন? না। সত্যি? কবে? আমায় কাজ থেকে দেখতে আসবেন? মানে উহ, আপনি না ভীষণ। ওই দেখো। না না, বয়স তো হয়েছে। হ্যাঁ। এই ধরুন প্রায় 40। কোন, না না না, কোন? মানে প্রবলেম। 32। দেখেছো? কি দেখলে 26-27 লাগে? হ্যাঁ। সত্যি? তাহলে কবে আসছেন আসবে বলুন? না, না, এই, না, না। আপনি কি করছেন আপনি জানেন? আপনি যে কি না না। আচ্ছা বাবা, আচ্ছা, বড্ড দুষ্টু। কি? হে মা, আচ্ছা বেশ, হবে না, কিছু হবে না। বলছি তো, না। কথা তো দেওয়াই কি রইলো। কথা? আচ্ছা, আপনি যে কি না। নমস্কার।